সি প্রোগ্রামিং। সি একটি স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়। সি নামটি এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল বা বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল। পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। 1970 সালে ডেনিস রিচি যুক্তরাষ্ট্রের টিএনটি বেল ল্যাবরেটরিতে ডিইসি পিডিপি আইটি কম্পিউটারে ব্যবহারের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি প্রোগ্রাম ভাষা উদ্ভাবন করেন। প্রথম দিকে সি কেবল ইউনিক্স অপারেটিং সিস্টেম পরিবেশে লেখা হতো। 1978 সালে ডেনিস রিচির লেখা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশের পর এবং মাইক্রোকম্পিউটারের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি এর ব্যাপক প্রচলন শুরু হয়। সে সময় সি এর জনপ্রিয়তা বাড়ার কারণ ছিল এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহারের সুবিধা। সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়। আবার উচ্চ স্তরের ভাষার মতো বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও নয়। সি কে স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ, হোয়াইল, ফর, গো টু ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার পুনঃব্যবহার করা যায়। আনস্ট্রাকচারড ভাষায় এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি আলাদা অংশের জন্য আলাদাভাবে ফাংশন বর্ণনা করা যায় না। এজন্য সি কে যাবতীয় উচ্চ স্তরের ভাষা শেখার সিঁড়ি হিসেবে অভিহিত করা হয়। এক বা একাধিক ফাংশন নিয়ে সি প্রোগ্রাম গঠিত হয়, তবে সি প্রোগ্রামে মেইন নামের একটি ইউজার ডিফাইন্ড ফাংশন অবশ্যই থাকতে হয়। মেইন ফাংশন অন্যান্য লাইব্রেরি এবং ইউজার ফাংশন কল করে কম্পাইল এবং নির্বাহের সময় সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয়। যেমন মেইন ফাংশনের নামের সব অক্ষর ছোট হাতের হয়। সি প্রোগ্রামে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে। এজন্য সি কে কেস সেনসিটিভ ভাষা বলা হয়। তাই মেইন ফাংশনকে অল ক্যাপিটাল মেইন বা ফার্স্ট লেটার ক্যাপিটাল মেইন কিংবা ফার্স্ট লেটার স্মল মেইন লিখলে কম্পাইলার ভুল বার্তা দেখায়। অন্যান্য ফাংশন বা স্টেটমেন্ট মেইন ফাংশনের দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয়। সি প্রোগ্রামের বিশেষ কিছু স্টেটমেন্ট ছাড়া প্রতিটি স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হয়। একটি সি প্রোগ্রামে প্রধানত দুইটি অংশ থাকে, হেডার ফাইল এবং মেইন ফাংশন। অংশগুলোকে একই সোর্স ফাইল হিসেবে কিংবা আলাদা সোর্স ফাইলে রাখা যায় এবং আলাদাভাবে কিংবা একসাথে কম্পাইল করা যায়। তবে বড় প্রোগ্রামের ক্ষেত্রে মেইন ফাংশনে ব্যবহৃত ফাংশন সমূহ আলাদা সোর্স ফাইলে বর্ণিত হয় এবং মেইন ফাংশনকে পৃথক ফাইলে রাখা হয়। অতঃপর মেইন ফাংশনে হেডার ফাইল সহ অন্যান্য ফাইল সমূহ সংযুক্ত করা হয়। চিত্রের মাধ্যমে সি এর গঠন প্রণালী দেখানো হলো। উদাহরণস্বরূপ সি ভাষায় লেখা একটি প্রোগ্রাম দেয়া হলো। এই প্রোগ্রাম লিখে রান করলে আউটপুট উইন্ডোতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল লেখাটি প্রদর্শিত হবে।